হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ব্লগটা শুরু করছি এই রান্না বান্না দিয়ে। এটা কিন্তু দুপুরের রান্না নয়, এটা হচ্ছে রাতের রান্না। দুপুরের রান্না বান্না করে খাওয়া দাওয়া করে ছেলেকে ঘুম পাড়িয়ে তারপরে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি রাতের জন্য। প্রথমে দুরকম বাদামের সঙ্গে কিছু মশলা ড্রাই রোস্ট করে নিয়ে ওটাকে গুঁড়িয়ে নেব মিক্সিতে। তারপরেই চাটনি বানিয়ে নিচ্ছি। আমের চাটনি করার ইচ্ছা ছিল, তো আম পাইনি, সেই জন্য একটু টমেটো, খেজুর, আমসত্ত্ব, কিশমিশ এই সমস্ত দিয়েই চাটনি বানিয়ে নিচ্ছি। সবাইকে দুপুরে খাওয়া দাওয়া করিয়ে ঐতিহ্যকে ঘুম পাড়িয়ে তারপরে আমি মাংসটা ফার্স্ট ম্যারিনেট করে রেখেছিলাম। তারপরে আমিও খাওয়া দাওয়া করে নিয়েছি, করে নিয়েই রান্নাটা বসিয়ে দিয়েছি, কারণ ও উঠে পড়লে বড্ড জ্বালাবে, একদম হয়ে উঠবে না। সারাদিন ধরে তো ঐশিকা ভাইকে নিয়ে অনেকটা সময় কাটিয়েছে, ও বিরক্ত হয়ে যাচ্ছে, ওর আর ভাল লাগছে না। সারাদিন ও তো বাচ্চা মেয়ে। চলো, তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার মাংসটা রান্না হয়েই গেছে। একটু কাসুরি মেথি আর ফ্রেশ ক্রিম দিয়ে ফিনিশিং করে নামিয়ে নেব আমাদের বাদাম বাহারি, চিকেন বাদাম বাহারি। এটা কিন্তু দারুণ খেতে হয়। নর্মাল রাইসের সঙ্গে খুব একটা ভালো লাগবে না, তবে ফ্রায়েড রাইস, পোলাও, তারপরে রুটি, সমস্ত রকম আইটেম দিয়ে দারুণ লাগবে। আর আজকে আমি রান্না করছি পোলাও। তো পোলাওটা আমি এর আগে একবার মনে হচ্ছে করেছিলাম অল্প করে, তবে আজকে একটু বেশি করে বানাবো। জানি না কেমন হবে, বেশ ভয়ে ভয়ে আছি আমি। শুধু নিজেদের খাওয়ার জন্যে হলে যেমন হোক হোক, মানে যেমন হচ্ছে হোক, গে যা হবে তাই খাবো, মানে একটা এক্সপেরিমেন্ট। কিন্তু কোনো গেস্ট আসলে তো সেটা একটা ভয়ের ব্যাপার না। এখানে চালগুলো আমি ম্যারিনেট করে নিয়েছি, আর ওদিকে আমার হাঁড়িও রেডি। পোলাওটা হয়ে গেলেই সঙ্গীর পাট মিটিয়ে মাজা ধোয়া করবো, তাহলেই আমার রাতের রান্না ফিনিশ হয়ে যাবে। আজকে একটু রান্না করতেই ব্যস্ত ছিলাম, এইমাত্র রান্না কমপ্লিট করে, রাতের রান্না কমপ্লিট করে তো একটু ফ্রেশ হয়ে বসছি। আজকে ভাবলাম চুলটা শ্যাম্পু করবো, করা হলো না। দোল 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 দোল, আমার ছোনা দোল খায়, ননি দোল খায়। কে দোল খায়? তুমি? হ্যাঁ, আজকে এত রান্নার তোড়জোড় কিসের সেইটাই বলি। আজকে বোন আর বোনের হাজবেন্ড আসবে, সৌমেন আর বোন আসবে, তো সেই জন্য একটু তোড়জোড়। আমার ছোট্ট সোনা দোল 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 দোল। এই ছোট্ট সোনা, তোমায় জল খাওয়াবো, ওষুধ খাওয়াবো, ব্যাচ ব্যাচ ব্যাচ। খালি আমার কি নেবে আমার সোনা? আমার ছোট্ট সোনা কিলিপ। আমার ছোট্ট সোনা কয়, কোনটা আমার ছোট্ট সোনা? কিলিপ নেয় না। আর আমার ছোট্ট সোনা কয়, দেখো দেখো দেখো। চলো একটু জল খাই, ওষুধ খাইয়ে দিই। না বলতে নেই। চুল আঁচড়াও, চুলটা আঁচড়াও। আঁচড়াবে না? তুমি তুমি আঁচড়াও। হ্যাঁ, রাখবে? আচ্ছা ঠিক আছে, রাখে এরম করে রাখে, ফেলে দিয়ে রাখে। দুষ্টু ছেলে, গুঞ্জো পচা, গুঞ্জো পচা। বাই বাই নয় এখন, ঠিক আছে চলো, ওকে একটু জল খাইয়ে ওষুধ খাইয়ে দেবো। এখনও আমার পাঁপড় ভাজতে বাকি রয়েছে, পাঁপড় এখনও ভাজা হয়নি। চাটনি, পোলাও, মাংস আর পাঁপড়টা ভাজা হয়নি এখনো। একদিক থেকে রান্নাটা হয়ে গেছে, ভীষণ সুবিধা হয়েছে। তবু বোন এলে দুদণ্ড কথা বলা যায়, নাহলে এই রান্না বাকি থাকলে না, এই রান্না করতে করতেই সময় চলে যায়, মানে আর একটুও গল্পও করা হয় না, কথাও বলা যায় না। তার জন্য রান্নাটা আগে মিটিয়ে নিয়েছি। পুজোর ব্যাপার, একটু শপিং করেছি যেগুলো, সেগুলোও দেখানো হবে, কথাও বলা হবে, একটু গল্পও করা যাবে, দুদণ্ড মানে ওর সঙ্গে বসাও যাবে। এখন প্রায় 7:30 বাজে, তো এখনও বোনেরা আসেনি, বলেই ছিল 7:30টার পরে আসবে, তো মোটামুটি বোধহয় 8টা বেজে যাবে আসতে। এদিকে আমার পাঁপড়ও ভাজা হয়ে গেছে, আর পাঁপড়টা ভাজার পরে আর এখন সেরকম কিছুই কাজ নেই, এবার একটু বসবো। আমার ভাইপোটা এসেছে, ছেলে মেয়ে সবাইকে খাওয়ানোও হয়ে গেছে।
বোনেরা এলো 8টার পরে, তো আমি ভিডিও করতেই ভুলে গেছি, এখন যাওয়ার টাইম হয়ে গেছে। টাটা, আবার দেখা হচ্ছে কালকে। হ্যাঁ এসো, টাটা। আমার ফোনে চোখগুলো জ্বলে যায়, ওই চিকার মন খারাপ। আসবো আমার সঙ্গে না? সাবধানে যাবে। সো গাইস, আমি এই ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি। আজকের মতন টাটা। প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দাও। তোমাদের লাইক কমেন্ট দেখলে আমি সত্যিই ভীষণ ইন্সপায়ার হই আরও নতুন ভিডিও বানানোর জন্য।